হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। আজকে ভিডিওটার সাথে থেকো। বেরিয়ে পড়লাম আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যার জন্য খুব একটা জ্যাম আমাদের সহ্য করতে হয়নি। ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাঘাট। এখানে টিকিটের কি প্রাইস আছে, আরও অনেক ধরনের জিনিস শেয়ার করব তোমাদের সাথে, তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কেটেই আমরা ঢুকে পড়ব। এখানে পার্কিংয়ের একটু সমস্যা আছে, যার জন্য গাড়ি আনলে তোমাকে একটু দূরেই রাখতে হবে। টিকিট কাটা হয়ে গেছে, এবার দেখি ভেতরে কি কি জিনিস দেখতে পাবো। মাঠের মাঝখান দিয়ে পুরো ছোট ছোট পাথর দেওয়া, আর পাশেই ফুটপাত করেছে। চারিপাশের বাগানটা খুব ওয়েল মেনটেন, গাছপালাগুলোও খুব সুন্দর করে কাটিং করে রাখা। সুন্দর পয় পরিষ্কার জায়গাটা। চলো আমরা আরেকটু এগিয়ে যাই। এই যে বড় সাদা প্রাসাদটা দেখছো, এটাই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে টিকিট প্রাইস হয়েছে 50 টাকা মাথা পিছু। এই 50 টাকায় তোমরা বাইরের গার্ডেনটা আর মিউজিয়ামের ভেতরটা দুটোই তোমরা ঘুরতে পারবে। সাদা পাথরে মোড়ানো এই মেমোরিয়ালের পাথরগুলো এসেছিল রাজস্থান থেকে। এটাকে কলকাতার তাজমহলও বলে। এখানে কোনো জলের বোতল অ্যালাউ নেই, তাই তোমরা জলের বোতল এখানে নিয়ে প্রবেশ করো না। কুইন ভিক্টোরিয়া 1901 সালে মারা যান। তার স্মৃতিতে 1906 থেকে 1912 সাল অবধি এই মেমোরিয়ালটি তৈরি হয়। 1921 সাল থেকে জনসাধারণের জন্য এই মেমোরিয়ালটি খুলে দেওয়া হয়। এখানে সব ধরনের হ্যান্ড পেন্টিং আছে, যেটা তখনকার সময়ের। এইটা বিশাল বড় একটা হ্যান্ড পেন্টিং। আরও অনেক কিছুই আছে, চলো দেখে নিই এক এক করে। এই জায়গাটা ভীষণ সুন্দর, ক্যামেরা যতটা না আসছে তার থেকেও বেশি সুন্দর। এখানে কুইন ভিক্টোরিয়ার ব্যবহার করা সমস্ত জিনিস, তার সাথে সাথে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলো এখানে রয়েছে। এই মেমোরিয়ালটি সোমবার দিন বন্ধ থাকে, আর বাকি দিনগুলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর সকাল 5:30 থেকে গার্ডেন সাইডটা ওপেন হয়ে যায়। সেইটার টিকিট মূল্য 30 টাকা। মানে আপনি যদি শুধু গার্ডেনটা ঘুরতে চান, তার টিকিট মূল্য 30 টাকা। আর মিউজিয়ামের ভেতরটা ঘোরার জন্য টিকিট মূল্য 20 টাকা। টোটাল সব মিলিয়ে ঘুরতে চাইলে 50 টাকা। মিউজিয়ামের নিচটা তো ঘুরে নিলাম, এবার ওপরটাও একটু দেখি ঘুরে। এখানে প্রজেক্টের মাধ্যমে অনেক হিস্ট্রি দেখানো হচ্ছে। আর এই রুমটার মধ্যে বিভিন্ন ধরনের নিউজ পেপার দেখবে, যার মধ্যে যত ভয়াবহ দুর্ঘটনা, যুদ্ধ, অত্যাচার যা তখনকার সময় খবরের পাতায় ছাপা হয়েছিল। এখানে 1800, 1900 শতকের খবরের কাগজগুলো তোমরা দেখতে পাবে, যেখানে আমাদের দেশের মর্মান্তিক ঘটনাগুলো রয়েছে। আমাদের মিউজিয়ামটা ঘোরা হয়ে গেল। আমি এর আগে কোনোদিন আসিনি, তাই অনেক ভালো লেগেছে। শীতকালে তো ঘুরতে আসাই যায়। চলো এবার একটু পেট পুজোটা করে নিই। আহা, ফেভারিট মটন। অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি, তা একটু মটন বিরিয়ানি না হলে হয়? বাবুর আমার জন্য টাইম নেই, খাবার দিতে পারেনি স্টার্ট।
আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর অনেক অনেক কমেন্ট করে দিও। টাটা।